এটা যেন এক ভুতুড়ে শহর। রয়েছে সারি সারি প্রাসাদ, কিন্তু নেই কোনো মানুষের ছিটে ফোটাও। চারপাশের নীরবতা এমন যেন এখানে অনুভব হয় কোনো অশরীরীর উপস্থিতি। দূর থেকে দেখলে মনে হয় কেউ হয়তো এই প্রাসাদগুলোর ভেতরেই আছে, কিন্তু একটু কাছে গেলেই বোঝা যায় সবই ফাঁকা। বাতাস বয়ে গেলে শুধু শোনা যায় প্রতিধ্বনি আর নড়তে থাকা খোলা জানালার শব্দ। তুরস্কের বোলো প্রদেশে গড়ে ওঠা এই জায়গাটা দেখতে একেবারে রূপকথার রাজ্যের মতো। ছোট ছোট প্রাসাদ, সাদা দেয়াল, নীল গম্বুজ, সব মিলিয়ে এক অদ্ভুত সৌন্দর্য। কিন্তু সেই সৌন্দর্যের ভেতরে লুকিয়ে আছে এক অসমাপ্ত গল্প। এই প্রকল্পের নাম ছিল বুর্জ আল বাবাস। পরিকল্পনা ছিল ধনী ক্রেতাদের জন্য বিলাসবহুল আবাসন তৈরি করা। উপসাগরীয় বিভিন্ন দেশের ক্রেতাদের লক্ষ্য করে ৭৩২টি প্রাসাদ নির্মাণের কাজ শুরু হয়। শুরুর দিকে সবকিছু এগোচ্ছিল দ্রুত, নির্মাণ কাজ চলছিল পুরো দমে। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। একের পর এক প্রাসাদ দাঁড়িয়ে যাচ্ছিল। প্রায় অর্ধেক প্রাসাদ বিক্রিও হয়ে যায়। প্রতিটির দাম ধরা হয়েছিল $4 থেকে $5 লাখ। চারপাশে তখন ছিল কাজের ব্যস্ততা, নতুন জীবনের স্বপ্ন আর ভবিষ্যতের আশা। কিন্তু হঠাৎই বদলে যায় পরিস্থিতি। অর্থনৈতিক মন্দা এসে থামিয়ে দেয় পুরো প্রকল্প। বিনিয়োগকারীরা একে একে সরে যেতে শুরু করে, কাজ থেমে যায় মাঝপথে, আর ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে পড়ে পুরো এলাকা। ২০১৪ সালে প্রায় $200 মিলিয়ন বিনিয়োগ করা হয়েছিল এই প্রকল্পে, কিন্তু সেই বিনিয়োগই শেষ পর্যন্ত টিকিয়ে রাখা যায়নি। ২০১৮ সালে নির্মাতা প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে যায়। তখন পর্যন্ত এই প্রকল্পের ওপর জমেছিল প্রায় $২৭ মিলিয়ন ঋণ। আজ সেই প্রাসাদগুলো দাঁড়িয়ে আছে অর্ধসমাপ্ত, ফাঁকা, নিঃসঙ্গ। দেয়ালে ধুলো, চারপাশে আগাছা, আর ভেতরে শুধুই শূন্যতা। এই কারণেই অনেকের কাছে জায়গাটা মনে হয় একেবারে ভুতুড়ে শহর। অর্পিতা জাহান, RTV।